সচরাচর সবাই ঢুকতে পারে খাওয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য, তাকে চোর বলে সন্দেহ করে একটা লোকের সাথে লোককে তারা এক দফা পেটানোর পর যখন কথা হলো, কথা বলে অনেকেই বুঝতে পেরেছিল যে লোকটা মানসিকভাবে ভারসাম্যহীন। এরপরেও কিভাবে 5 ঘন্টা ধরে দফায় দফায় তাকে মারা হলো। পরবর্তীতে যখন হল প্রশাসন এসে ওইখানে কথা বলে, এরপর কিছু শিক্ষার্থী উনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, আর নেওয়ার পরে উনাকে মৃত ঘোষণা করা হয়। এখন আমি আসলে আশঙ্কা করছি যে লোকটাকে এরা যে দফায় দফায় মারলো, হয়তো মৃত মানুষটাকেই এরা আরো 2-3 দফা মেরেছে। কারণ একটা লোক সে মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা হলো, অথচ একটা রাত কেটে গেলে আমাদের প্রশাসন এখনো চুপ। ওনারা এখনো কোনো ধরনের কোনো সিদ্ধান্তে আসেনি। যারা মেরেছে তারা আসলে এই যে আমরা গত কয়েকদিন ধরে রাজনীতির বিরুদ্ধে, দলীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান করছি, এখন হুট করেই এই বিষয়টা ঘটে গেল। এর থেকেই তো প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো অস্থিতিশীল। আর এখানে যদি কোনো দল আবার অনুপ্রবেশ ঘটে, তাহলে এই লোকগুলোই, এই ছেলেপেলেগুলোই ওই দলের হয়ে ক্যাম্পাসটাকে আবার জাহান্নাম বানিয়ে ফেলবে। আমরা একটা স্বৈর শাসক থেকে বের হতে পারিনি, আরেকটা স্বৈর শাসকের দিকে আমরা আমাদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন কলা কৌশলে। তার মধ্যবর্তী সময়টাতেও আমরা ঠিকঠাক ভাবে জাস্টিস পাচ্ছি না। একটা লোক সে মারা গেল, বেলা এখন বাজে 12:14। আমাদের প্রশাসন এখনো আসামিদেরকে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি। আমাদের প্রশাসন এত দুর্বল, এটা আমি এখন কি বলবো, আমি লজ্জা পাচ্ছি এই কথাগুলো বলতে। আমাদের শিক্ষকরা, কেন্দ্রীয় প্রশাসনের কথা আমরা বাদই দিলাম, আমাদের হল প্রশাসন তো অন্তত একটা ব্যবস্থা নিতে পারতো। যারা ওই কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে তারা ওই অবস্থাতেই হলে ফেলে রেখে এই লোকটাকে তারা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়ে তারা তাদের বাসভবনে চলে গিয়েছে আর নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। ক্যাম্পাসে এত সমস্যা, আসলে ধরে ধরে এখন ক্যাম্পাসটাকে শুদ্ধ করতে হবে। আর আমরা আসলে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে আমরা আর আমাদের ক্যাম্পাসে এই ধরনের মানুষ এত অমানবিক হয়ে গেছে, শিক্ষার্থী থেকে শুরু করে পুরো বাংলাদেশ এখন মানে পিছনে লেগে গেছে দেশটাকে ধ্বংস করার জন্য। এগুলো করলে আসলে আমরা জাহান্নাম থেকে বের হয়ে, যে হাবিয়া থেকে বের হয়ে আবার পিছনের দরজা দিয়ে হাবিয়াতে ঢুকার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের অবস্থা। এই বিপ্লবের অন্যতম উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন। সেই সাথে অকারণে খুন, গণপিটুনি, এর বিরুদ্ধেও কিন্তু আমাদের আন্দোলন ছিল। 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিপ্লবীরা এখানে জমা হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আমরা ঘোষণা করতে চাই, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকারীদের গ্রেফতার না করা হয়। আমরা এখন এখান থেকে যে ভিসির বাসভবনে বসবো, অর্থাৎ ভিসির বাসভবন ভিসি চত্বরের সামনে বসবো, এবং আমরা ঠিক ততক্ষণ অবস্থান করব যতক্ষণ পর্যন্ত সেই নিরীহ লাশটি, তার মৃত্যুর জন্য যারা যেসব হায়েনারা দায়ী, তাদেরকে লকআপে ভরা না হয়। আমরা আমাদের অবস্থান কর্মসূচি ঘোষণা করছি ভিসি চত্বরের সামনে। সেখানে আমরা ভিসির বাসভবনের সামনে বসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো আমার সেই নিরীহ ভাইটির জন্য, যে এই ঢাবিতে এসে হায়েনাদের কাছে লাশ হয়েছে। যতক্ষণ না পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা হয়, গ্রেফতার করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হলে যে ঘটনাটি ঘটেছে, যে মব জাস্টিসের ফলে যে হত্যাকাণ্ডটি ঘটেছে, এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে এটি হচ্ছে গত 15 বছরের যে বিচারহীন ব্যবস্থার যে এক ধরনের পরিস্থিতি চলমান ছিল, সেই পরিস্থিতিরই এক ধরনের প্রতিফলন ঘটেছে। আমরা জুলাই অভ্যুত্থানের ফলে যে বাংলাদেশে যে ব্যবস্থাটি চলমান, আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা এই জুলাই অভ্যুত্থানের সাথে যারা ওতপ্রোত জড়িত, যারা অংশগ্রহণ করেছে, প্রতিটি নাগরিকের দাবি হচ্ছে যে মব জাস্টিস চলমান, এটা বন্ধ করতে হবে। আমরা এটি অতি দ্রুত এর একটু প্রতিকার চাই। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত এটির ব্যবস্থা নিন। কারণ এটি হচ্ছে বিগত যে 15 বছরের বিচারহীন ব্যবস্থা তারই প্রতিফলন। যদি নতুন বাংলাদেশ আমরা বলি, নতুন বাংলাদেশে কখনোই
আমরা এ ধরনের বিচারহীন হত্যাকাণ্ডকে সমর্থন করি না এবং এটা কখনোই করা যায় না। কারণ হচ্ছে এটির ফলে যে হবে যে একজন বিভিন্ন দল মতের মানুষজন রয়েছে তারা অপরাধী হতে পারে। অপরাধী হলে তাদেরকে সরাসরি পিটিয়ে মেরে ফেলবে, এটা কখনোই কাম্য নয়। এবং এটা যদি হতে থাকে তাহলে যে কোনো মানুষকে যে কোনো সময় মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা হতে পারে। এখন সকলেই অনিরাপদ। আমরা প্রথম কথা একটি অনিরাপদ বাংলাদেশ চাই না। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটির ইতিহাস ঐতিহ্য রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে কখনোই এ ধরনের হত্যাকাণ্ড ঘটতে দেওয়া যাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় ন্যায়ের পক্ষে এবং আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে। কারণ দেশে যদি এই মব জাস্টিসই ঘটে তাহলে তো এই অভ্যুত্থান ব্যাহত হবে, এই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা ব্যাহত হবে। আমরা যারা এবং হলেও আমরা ইতিমধ্যে জেনেছি যে বিভিন্নভাবে যারা ইতিমধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ করেছে তারাও এটার সাথে জড়িত। তারা নানাভাবে ষড়যন্ত্র করে আমাদের এই অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে তারা মামলা করেছেন এবং একটি 7 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। আশা করছি অতি দ্রুত এই তদন্ত শেষ করে যারা আজকের এই গতকালকের এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে এবং সিসিটিভি ফুটেজকে পর্যবেক্ষণ করে তারা অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করছি। আপনারা জানেন এই মব জাস্টিস যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগঠিত হয় তাহলে সারা বাংলাদেশে কি অবস্থা হবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে সারা বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো ধরনের সংকটে পাশে দাঁড়ায়, সেইখান থেকে যদি এই মব জাস্টিসের মতো একটা ন্যাক্কারজনক ঘটনা এইখান থেকে তৈরি হয় তাহলে সারা বাংলাদেশে কি ধরনের চিত্র হচ্ছে আপনারা একটু ভেবে দেখবেন। আমি যদি বলি 2019 সালে আমাদের আপনার ভাইয়াকে যেভাবে মারা হয়েছিল মব জাস্টিসের মাধ্যমে, ওনার বিরুদ্ধে যেভাবে তারা ওনাকে মেরেছিল, তাদের বিরুদ্ধে যেভাবে আমরা রাজপথে নেমেছিলাম, সেইভাবে কিন্তু এই যে ভারসাম্যহীন মানুষটাকে মারা হয়েছে তার জন্য কিন্তু এভাবে আমরা রাজপথে আসছি না। এ থেকে কি প্রমাণ করে আমরা আসলে মানুষের পক্ষে কথা বলি না, আমরা রাজনীতির পক্ষে কথা বলি। আমরা ডিরেক্টলি বলতে চাচ্ছি আমি মানুষের পক্ষে, মানুষ হওয়ার পক্ষে। ভারসাম্যহীন মানুষটি একটি মানুষ, তাকে কেন মব জাস্টিসের মাধ্যমে মারা হলো এই বিচার যতক্ষণ না পর্যন্ত হল প্রশাসন থেকে শুরু করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করবে ততক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষার্থীরা রাজপথে থাকবে, অবস্থান কর্মসূচি দিবে এবং যতক্ষণ পর্যন্ত তাদেরকে লকআপে ঢুকানো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ডিসির সামনে অবস্থান করব এবং আমাদের এই আন্দোলন আরো তীব্র হয়ে উঠবে যতক্ষণ আমাদের ভারসাম্যহীন মানুষটির বিচার আমরা নিশ্চিত করতে না পারবো।